السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ত্যাগ ও কুরবানি, তাদের মাকাম, তাদের পদমর্যাদা এবং তাদের প্রতি খোদার নেয়ামত রাজি ও পুরস্কারের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পুরো ধন সম্পদ আল্লাহ তাআলার পথে উৎসর্গ করেছেন আর নিজে পরে নিয়েছিলেন কম্বল, কিন্তু খোদা তাআলা এর প্রতিদান স্বরূপ তাকে কি দিয়েছেন? পুরো আরবের তাকে বাদশাহ নিযুক্ত করেছেন। তার হাতে ইসলামকে নতুনভাবে জীবিত করেছেন আর মুরতাদ আরবকে পুনরায় জয় করেছেন আর সেসব কিছু দিয়েছেন যা কেউ ভাবতেও পারত না। বস্তুত তাদের সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, নিষ্ঠা ও মানবতা সকল মুসলমানের জন্য অনুকরণীয় আদর্শ। সাহাবীদের জীবন এমন ছিল যে নবীকুলের মাঝে কোনো নবীর জীবনের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তিনি বলছেন, আসল কথা হলো মানুষ যতক্ষণ নিজের কামনা বাসনা এবং স্বার্থ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় না, সে কিছুই অর্জন করতে পারে না, বরং নিজেরই ক্ষতি করে। কিন্তু যখন সে প্রবৃত্তির সব কামনা বাসনা আর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রিক্ত হস্তে স্বচ্ছ হৃদয়ে আল্লাহর দরবারে যায়, তখন খোদা তাআলা তাকে দান করেন আর খোদা তার হাত ধরেন, খোদা স্নেহের সাথে তার হাত ধরেন। কিন্তু শর্ত হলো মানুষের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাওয়া আর তার পথে লাঞ্ছনা এবং মৃত্যুকে যেন তুচ্ছ জ্ঞান করে। তিনি বলেন, দেখো, এই পৃথিবী নশ্বর, এখানে কেউ স্থায়ীভাবে থাকতে পারে না, কিন্তু এই পৃথিবীকেও সেই উপভোগ করে যে এই পৃথিবীকে খোদার খাতিরে পরিত্যাগ করে। এই কারণেই যে খোদার নৈকট্য প্রাপ্ত হয়ে থাকে, খোদা তাআলা এই পৃথিবীতে তার জন্য গ্রহণীয়তা সৃষ্টি করেন। এটি সেই গ্রহণীয়তা যার জন্য জগৎ পূজারী মানুষ সহস্র চেষ্টা করে যেন কোনোভাবে কোনো উপাধি লাভ হয় বা কোনো সম্মানজনক স্থানে বা সরকারের দরবারে সম্মানার্থে চেয়ার লাভ হয় বা সরকারের পক্ষ থেকে চেয়ার প্রাপ্তদের মাঝে তার নাম লেখা হয়। বস্তুত সকল জাগতিক সম্মান তাকেই দেয়া হয় আর সকল হৃদয়ে তারই মাহাত্ম্য এবং গ্রহণীয়তা সৃষ্টি করা হয়।
যে আল্লাহর জন্য সবকিছু জলাঞ্জলি দেয়া ও বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, শুধু প্রস্তুতি হয় না বরং ছেড়ে দেয়। সার কথা হলো আল্লাহ তাআলার খাতিরে যারা হারায় তাদের সবকিছু দেয়া হয়। বৈঠকে বসে এই কথাগুলো তিনি বলছিলেন। অন্যত্র আরেক রওয়ায়েতে এই বাক্য দেখা যায় যে তিনি বলেছেন যে জাগতিক সরকারগুলোর স্বার্থে যে সামান্য কিছু হারায় সে প্রতিদান পায়। এই পৃথিবীতে তোমরা বা যদি কিছু দাও বা তাদের জন্য কিছু করো, প্রতিদান লাভ হয়। তিনি বলছেন যে আল্লাহর জন্য কিছু হারাবে সে কি প্রতিদান বা পুরস্কার পাবে না? তিনি বলছেন তারা ততক্ষণ মরে না যতক্ষণ এর বেশ কয়েক গুণ অধিক পুরস্কার না পায় যতটা আল্লাহর পথে তারা ব্যয় করেছে। আল্লাহ কারো ঋণ রাখেন না, কিন্তু পরিতাপের বিষয় হলো এই কথাগুলো মান্যকারী এবং এসবের অন্তর্নিহিত তত্ত্ব সম্পর্কে অবহিত মানুষের সংখ্যা খুবই কম। এই সত্যবাদিতা, বিশ্বস্ততা, নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শনকারী মানুষের আদর্শ এত মহিমায় আমাদের চোখে পড়ে যে মানুষ আশ্চর্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক প্রভাব কেবল তাদের ভালোবাসার অভিমুখী পাল্টে দেয়নি। পূর্বে একমুখী ভালোবাসা ছিল, এরপর অন্যমুখী করে দেয়, দুনিয়া থেকে খোদামুখী করে দেয়। বরং এসব ভালোবাসাকে সেই পরম মার্গ দিয়ে দান করেছে, সেই উচ্চতা দান করেছে যা দৃষ্টান্ত পূর্বের জগতে খুঁজে পাওয়া যেত না। হযরত মুসা ইসলাম কত সুন্দরভাবে এই উচ্চতার দৃষ্টান্ত দিয়েছেন যে তাদের ভালোবাসার এই মান এবং এই ত্যাগের দৃষ্টান্ত পূর্ববর্তী নবীদের জীবনেও খুঁজে পাওয়া যায় না। নবীদের মান্যকারীদের যতটুকু সম্পর্ক আছে, পূর্ববর্তী নবীদের মান্যকারীদের যতটুকু সম্পর্ক আছে, তাদের অবস্থা সাহাবীদের মোকাবেলায় ছিল অত্যন্ত নিম্নমানের। এসব সাহাবী সকল প্রবৃত্তির কামনা বাসনার থেকে মুক্ত ছিলেন, স্বচ্ছ হৃদয়ে খোদার জন্য বিশুদ্ধ চিত্তে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টি সন্ধানে জীবন অতিবাহিত করেছেন। অবস্থা যদি এমন হয় তাহলে খোদা তাআলাও প্রভূত দানে ভূষিত করেন, অশেষ দানে তিনি সম্মানিত করেন। সাহাবীদের জীবনে আমরা এমন দৃষ্টান্ত দেখতে পাই। কতক সাহাবের উদাহরণ তুলে ধরব যে কিভাবে তারা নিজেদের প্রবৃত্তিকে খোদা তাআলার ইচ্ছার অধীনস্থ করেছেন। কত মহান আদর্শ তারা প্রদর্শন করেছেন। হযরত উবাদ বিন আল বাশর একজন আনসারী সাহাবী ছিলেন। একান্ত যৌবনে প্রায় ৩৫ বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। তার ইবাদত এবং কোরআনের তেলাওয়াত সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য জাগ্রত হন। তখন মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের স্বল্প ভাগ কাটতেই তাহাজ্জুদের জন্য উঠে যেতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজ কি আবাদের? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নিবেদন করলাম তার আওয়াজই মনে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য দোয়া করেন যে হে আল্লাহ, ইবাদের প্রতি রহমত করো, কৃপা বাড়ি বর্ষণ করো। কত সৌভাগ্যবান মানুষ ছিলেন তারা, যারা নিজেদের রাতের ইবাদত ও কোরআনের তেলাওয়াতে রাত অতিবাহিত করে
সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেতেন, দোয়া লাভ করতেন। রাতে জাগ্রত হয়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তার কৃপাভাজন হওয়ার জন্য তাকে তারা ডাকতেন। হযরত ওবাদ নিজের এক স্বপ্নের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস রাখতেন যে তিনি শহীদের মর্যাদা পাবেন। হযরত আবু সাঈদ আল খুদরি বলেন যে হযরত ওবাদ একবার আমাকে বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশ বিদীর্ণ হয়েছে আর আমি তাতে প্রবেশ করেছি, এরপর পুনরায় আকাশ জুড়ে যায়, নিজের পূর্বের অবস্থায় ফিরে আসে। স্বপ্নের ভিত্তিতে তিনি বলতেন যে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে খোদা আমাকে শাহাদতের পদমর্যাদা দেবেন। তার এই স্বপ্ন ইয়ামামার যুদ্ধে পূর্ণতা লাভ করে। বড় বীরত্বের সাথে যুদ্ধ করে তিনি শাহাদতের মর্যাদা লাভ করেন বা শাহাদত বরণ করেন। কিন্তু যে শত্রুর সাথে যুদ্ধ করছিলেন, তার সাথে যুদ্ধরত সৈন্যদল যাদের সকলেই ছিলেন আনসার, সে শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হন। তিনি শাহাদাত বরণ করেন, কিন্তু মুসলমানরা শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হয়। হযরত সাঈদ বলেন, যুদ্ধের পর তরবারের সীমাতিরিক্ত আঘাতের কারণে তার চেহারা চেনা কঠিন ছিল। তার লাশ চিহ্নিত হয়েছে তার শরীরের একটি চিহ্ন দেখে। ইতিহাস আমাদেরকে আরেকজন সাহাবী সম্পর্কে অবহিত করে, যার নাম হলো হারাম বিন মিলহান। এই যুবকদের অন্যদের কোরআন শেখানো আর গরিবদের এবং আসহাবে সুফার সেবায় থাকত অগ্রগামী। বনি আমেরের এক প্রতিনিধি দল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে যে তাবলীগের জন্য কিছু লোক আমাদের গোত্রে পাঠান যেন আমরা ইসলাম সম্পর্কে অবগত হতে পারি আর আমাদের গোত্রের মানুষ যেন ইসলাম ভুক্ত হতে পারে, তখনও তাদের নিয়তে দুর্বিসন্ধি ছিল। যাই হোক, তারা এই আবেদন করে। এরা বিশ্বাসযোগ্য ছিল না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পক্ষ থেকে আমার আশঙ্কা হয় যে তোমাদের গোত্রের মানুষ যাকে আমরা পাঠাবো তার ক্ষতি করতে পারে। তখন তাদের সর্দার বলে, আসে কথা শুনেছে এবং কিন্তু মুসলমান হয়নি। সে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নেব এবং আমার নিরাপত্তায় থাকবে সবাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমেরের প্রতি একটা প্রতিনিধি দল পাঠান। হারাম বিন মিলহানকে আমির নিযুক্ত করে। এই প্রতিনিধি দল যখন সেখানে পৌঁছে, হযরত হারাম বিন মিলহানের সন্দেহ হয় যে কোনো দুর্বিসন্ধি আছে। তাদের গতিবিধি সঠিক মনে হচ্ছিল না। দূর থেকে তিনি বুঝতে পেরেছেন তাদের দুর্বিসন্ধি রয়েছে। তিনি সাথী সঙ্গীদের বলেন যে সাবধানতামূলক পদক্ষেপ নেওয়া উচিত, সবার সেখানে একসাথে যাওয়া উচিত নয়, কেননা সবাইকে যদি এরা ঘিরে ফেলে তাহলে ক্ষতি করতে পারে একই সময়। তাই তোমরা সবাই এখানে অবস্থান করো, আমি এবং অন্য এক সাথী যাচ্ছি। যদি আমাদের সাথে তারা সঠিক ব্যবহার করে তোমরাও এসে যেও, যদি আমাদের ক্ষতি করে তোমরা পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত করবে যে কি করা উচিত, ফিরে যাবে নাকি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে নাকি সেখানে যাবে, পরিস্থিতি যেমনই হোক বা পরিস্থিতি অনুসারে। হযরত হারাম বিন মিলহান এবং তার সাথী যখন এদের কাছে যান, বনি আমেরের সর্দার এক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। সে পিছন থেকে হারাম বিন মিলহানের উপর বর্ষার হামলা করে। তার ঘাড় থেকে রক্ত প্রস্ফুটিত হয়। তিনি সে রক্ত নিজের হাতে নেন এবং বলেন, কাবা শরীফের প্রভুর কসম আমি সফল হয়ে গেছি, কাবার প্রভুর কসম আমি সাফল্য পেয়েছি। আর এরপর তার অন্য সাথীকেও শহীদ
করা হয় এবং এরপর রীতিমতো আক্রমণ করে বাকি যারা ছিল 70 জন ছিলেন তাদের সবাইকে শহীদ করে 2-1 জন ব্যতীত। নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে, প্রতারণামূলকভাবে তাদের যখন শহীদ করা হচ্ছিল, তারা দোয়া করেন যে হে আল্লাহ, আমাদের এই ত্যাগ তুমি গ্রহণ করো আর আমাদের এই অবস্থা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করো, কারণ এখান থেকে সংবাদ পাঠানোর কোনো উপায় নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবীদের সালাম পৌঁছিয়েছেন আর সেখানকার পরিস্থিতি এবং শাহাদাত সম্পর্কে অবহিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের অবহিত করেন যে তাদের সবাইকে শহীদ করা হয়েছে। 70 জন ছিলেন যেভাবে আমি বলেছি। আর এই শাহাদাতের জন্য তিনি গভীরভাবে মর্মাহত হন। তিনি 30 দিন পর্যন্ত এসব গোত্রকে অভিশাপ দেন বা তাদের বিরুদ্ধে দোয়া করেন যে হে আল্লাহ, তাদের মাঝে এই অন্যায় করেছে, জুলম করেছে, তুমি স্বয়ং তাদেরকে পাকড়াও করো বা ধৃত করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব শাহাদাতকে সুমহান শাহাদাত আখ্যায়িত করেছেন। হযরত মসিহ ইসলাম এই প্রেম, এই ভালোবাসা, ধর্মের খাতিরে এই মহান ত্যাগের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলেন যে ভালোবাসা এমন এক জিনিস যে তার সব কিছু করতে বাধ্য করে। এক ব্যক্তি যে কাউকে ভালোবাসে, সে প্রেমাস্পদের জন্য হেন কর্মনে যা করে না। এরপর দুনিয়াদার লোকদের একটি দৃষ্টান্ত দেন। এক মহিলা কারোর প্রতি প্রেমাসক্ত হয়ে যায়, তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতো, বিভিন্ন প্রকার কষ্ট দিত, মার খেত, কিন্তু বলতো যে আমি এতে আনন্দ পাই, স্বাদ পাই। যেখানে অলিক প্রেম ও ভালোবাসা আর পাপাচার ও কদাচারে পর্যবসিত প্রেমের ক্ষেত্রে সমস্যা ও বিপদাপদ সহ্য করার মাঝে এক প্রকার আনন্দ নিহিত থাকে। সেখানে একটু ভাবো, চিন্তা করো যে ব্যক্তি খোদার অন্তরঙ্গ প্রেমিক, খোদার ঐশী আস্তানায় নিবেদিত হওয়ার বাসনা রাখে, সে সমস্যা ও বিপদ আপদের সময় কতটা আনন্দ পেতে পারে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিমের অবস্থা দেখো। মক্কায় হেন কোনো কষ্ট নেই যা তারা সম্মুখীন হননি। তাদের কতক ধরা পড়েছেন, বিভিন্ন প্রকার সমস্যা এবং কষ্টে তারা ক্লিষ্ট হয়েছেন। পুরুষের কথা বাদে দিলাম, অনেক মুসলমান মহিলার উপরে এত কঠোর ব্যবহার করা হয়েছে, এর ধারণায় লোম শিওরে ওঠে। মক্কাবাসীদের সাথে মিলিত হলে তারা বাহ্যত তাদের খুব সম্মান করত, কেননা তারা তাদের আত্মীয়ই ছিল। কিন্তু সেই বিষয়টি কি ছিল যা তাদের সমস্যা এবং বিপদ আপদের তুফানের মুখেও সত্যের উপর প্রতিষ্ঠিত রেখেছে, তা সেই আনন্দ এবং স্বাদের প্রস্রবণী ছিল যা সত্যের প্রতি ভালোবাসার কারণে তাদের বক্ষ থেকে প্রস্ফুটিত হতো। দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন যে এক সাহাবী সম্পর্কে লেখা আছে, যখন তার হাত কেটে ফেলা হয় তিনি বলেন যে আমি ওযু করছি। অবশেষে তার শিরচ্ছেদ করার সময় তিনি বলেন যে আমি সেজদা করতে চাই, আর এটি বলে তিনি ইহধাম ত্যাগ করেন। তখন খোদার দরবারে দোয়া করেন যে হে আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি অবহিত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনাতে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আসসালামু আলাইকুম বলেন, তিনি ওয়ালাইকুম সালাম বলেন, আর এই ঘটনা সম্পর্কে তিনি অবহিত হন। বস্তুত সেই স্বাদ এবং আনন্দ যা আল্লাহর সত্তায় লাভ হয়, এরপর মানুষ এক কীটের মতো মৃত্যুকে সানন্দে বরণ করে। যেভাবে সেই সাহাবী বলেছিলেন যে আমি কাবার প্রভুকে পেয়ে গেছি, যা প্রেমের যে আতিশয্য ছিল সে পর্যায়ে আমি পৌঁছে গেছি। কঠিন থেকে কঠিনতম কষ্ট সহ্য করা মোমেনের জন্য সহজ। সত্য বলতে কি, মোমেনের পরিচয় এটি যে সে
নিহত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে হয়তো খ্রিস্টান হয়ে যাও, না হয় তোমাকে হত্যা করা হবে, তখন দেখা উচিত যে তার ভেতর থেকে কি আওয়াজ উদ্ভূত হয়, সে কি মৃত্যুর জন্য মাথা পেতে দেবে নাকি খ্রিস্টান হওয়াকে প্রাধান্য দেবে। যদি সে মৃত্যুবরণের প্রস্তুত হয়ে যায় তাহলে সে সত্যিকার মোমেন, নতুবা সে কাফের। এক কথায় সেসব সমস্যা যা মোমেনদের উপর এসে থাকে অভ্যন্তরীণভাবে, তাতে এক স্বাদ এবং আনন্দ থাকে। চিন্তা করো যদি এইসব সমস্যা উপভোগ্য না হতো তাহলে আম্বিয়া আলাইহিমুসসালাম এই দীর্ঘ ক্রমাগত সমস্যা কিভাবে সহ্য করতেন বা করেছেন। এখানে সাহাবীদের যেই উদাহরণ রয়েছে তাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি এমন এক প্রেরণা সঞ্চার করে যে যাওয়ার কালেও, মৃত্যুর সময়ও তারা এটি বলতো, যেভাবে আমরা শুনেছি যে তারা বলতেন, কাবার কসম আমরা সফল হয়ে গেছি, আমরা খোদাকে পেয়েছি। কিন্তু এরা সেই শ্রেণী ছিলেন যারা পুণ্য কর্ম করতেন। তাদের উপর যখন অন্যায় করা হতো, জুলুম করা হতো, অত্যাচার করা হতো, সেই অত্যাচারের সহ্য করতে গিয়ে তারা ত্যাগ স্বীকার করতেন। নিজেরা অত্যাচারী হয়ে এমনটি করতেন না, যেভাবে আজকের কিছু দল আরম্ভ করেছে। এরা আবার বলে যে আমরা শহীদ হয়ে গেছি বা শহীদ হলে আমরা জান্নাতে যাব। সাহাবীরা এমন মানুষ ছিলেন না। তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধকারী ছিলেন, অন্যায়ের প্রসার তারা করতেন না। হযরত আব্দুল্লাহ বিন আমর একজন আনসারী সাহাবী ছিলেন। তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে উহুদের যুদ্ধের প্রাক্কালে ছেলেকে বলেন যে সর্বপ্রথম আমি শাহাদত বরণ করব। হয়তো স্বপ্ন দেখেছিলেন বা আল্লাহ তাআলা নিজে অবহিত করেছিলেন। তিনি বলেন, আমার মৃত্যুর পর তুমি তোমার বোনদের দেখাশোনা করবে, যত্ন নেবে। তার দুহিতা ছিলেন বেশ কয়েকজন। এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছি, সেই ঋণ আমার খেজুরের বাগানের ফসল যখন ঘরে আসবে সে ঋণ পরিশোধ করবে। এই ছিল খোদার প্রতি ভালোবাসা এবং তার তাকওয়া, পবিত্রতা এবং করণীয় পালনের মান। যুদ্ধে যাচ্ছেন, জীবনের ভ্রুক্ষেপ নেই, বরং এজন্য আনন্দিত যে আমি সর্বপ্রথম শহীদ হওয়ার সৌভাগ্য পেতে যাচ্ছি বা পাব। এই ভয় নেই যে আমার যুবতী কন্যারা রয়েছে, তাদের প্রেক্ষাপটে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করেন। প্রথমে ছেলেকে নসিহত করেন যে ঘরের বড় হয়ে এইসব দায়িত্ব তোমাকে পালন করতে হবে এবং বোনদের দেখাশোনা করবে। ঋণ পরিশোধের সচেতনতাও রয়েছে যে ইহুদি থেকে ঋণ করেছি, সে সম্পর্কে তোমাকে বলছে না যে তুমি নিজে ঋণ পরিশোধ করো, বরং ইনশাল্লাহ বাগানের আয় থেকেই ঋণ পরিশোধ হবে, তোমার উপর কোনো বোঝা চাপাচ্ছি না। হ্যাঁ, এক আবশ্যকীয় দায়িত্ব সম্পর্কে তোমাকে অবহিত করছি, এক ইসলামী নির্দেশ সম্পর্কে তোমাকে অবহিত করছি যে ঋণ অবশ্যই পরিশোধ করো। ঋণ পরিশোধ করার পরেই তুমি আমার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারো। প্রথম নির্দেশ হলো ঋণ পরিশোধ করো। হযরত আব্দুল্লাহর শাহাদাত এবং কুরবানি কিভাবে আল্লাহ তাআলা ফলপ্রদ করেছেন এর উল্লেখ এইভাবে দেখা যায় যে আব্দুল্লাহর পুত্রকে উদাস ও মর্মাহত দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহানুভূতি সহমর্মিতা প্রকাশের পর বলেন যে আমি তোমাকে এমন কথা বলছি যা তোমাকে আনন্দিত করবে। তিনি বলেন, আল্লাহ তাআলা তোমার পিতাকে তার নিজের সামনে বসিয়েছেন শাহাদাতের পর এবং বলেন যে আমার কাছে তোমার যে বাসনা হয় তা ব্যক্ত করো, আমি তা তোমার সেই বাসনা পূর্ণ করব। আব্দুল্লাহ তার প্রভুর সামনে নিবেদন করেন যে হে আমার খোদা, আমি দাসত্বের দায়িত্ব পালন করিনি, কোন মুখে তোমার কাছে কোনো বাসনা ব্যক্ত করব। ইবাদতের উন্নত মান ছিল, ত্যাগের
উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন। তারপর বলছেন যে দাসত্বের দায়িত্ব তো পালন করিনি। বলছেন, কোন মুখে তোমার সামনে এক বাসনা প্রকাশ করব, তোমার দয়া ও কৃপা। এরপর নিবেদন করেন যে তুমি যদি আমার বাসনার কথা জিজ্ঞেস করো, হে আল্লাহ, আমার বাসনা কেবল এটি যে আমাকে পুনরায় পৃথিবীতে ফেরত পাঠাও, যেন তোমার নবীর সাথী হয়ে শত্রুর মোকাবেলা করতে পারি এবং পুনরায় শাহাদত বরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেন যে আমি এই অমোঘ সিদ্ধান্ত করে রেখেছি যে যাকে একবার মৃত্যু দেয় সে দ্বিতীয়বার পৃথিবীতে প্রত্যাবর্তিত হয় না, তার এই বাসনা পূর্ণ হতে পারে না। কিন্তু শহীদের যে মর্যাদা তা তো লাভ হয়েই থাকে। অনুরূপভাবে আরেকজন সাহাবী হলেন হযরত আমের বিন জম্মু। তার কোরবানির প্রেরণা এবং শাহাদাতের উল্লেখ পাওয়া যায় যে পায়ের কষ্টের কারণে তিনি খুঁড়িয়ে চলতেন, অনেক কষ্ট ছিল, যে কারণে তার সন্তানরা তার পঙ্গুত্বের কারণে যুদ্ধে যোগ দিতে দেয়নি। ওহদের যুদ্ধকালে শত্রু যখন হামলা করে, লোক সমবেত হয়, কাফেরেরা মুসলমানদের উপর আক্রমণের জন্য সমবেত হয়, তখন তিনি পুত্রদেরকে বলেন, এখন তোমরা যাচ্ছে তাই করো, তোমাদের কথা আর আমি মানব না, এই যুদ্ধে অবশ্যই আমি যোগ দেব। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করেন যে আমার সন্তানরা আমার পায়ের কষ্টের কারণে আপনার সাথে যুদ্ধে যেতে বাধা দিচ্ছে, কিন্তু আমি আপনার সাথে এই জেহাদে যোগ দিতে চাই। নিবেদন করেন যে খোদার কসম, আমি আশা করি আল্লাহ তাআলা আমার আন্তরিক বাসনা পূর্ণ করবেন আর আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, আর আমি আমার খোঁড়া পায়ের কারণে জান্নাতে প্রবেশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঙ্গুত্বের কারণে জেহাদ তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যদি এই বাসনাই তুমি রেখে থাকো তাহলে যুদ্ধে যোগ দিতে পারো। ছেলেদেরকে বলেন যে তোমাদের পিতাকে যুদ্ধে যোগ দিতে দাও। হযরত আমর যুদ্ধে যোগ দেন আর এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে শাহাদাতের মর্যাদা দাও আর আমাকে ব্যর্থ আমার ঘরের দিকে ফেরত পাঠিও না। আর সত্যিকার অর্থে তার এই বাসনা পূর্ণ হয়েছে। ওহদের ময়দানে তিনি শাহাদত বরণ করেন। অতএব এরা এমন শ্রেণী যারা ইমানে অগ্রগামী ছিলেন, বিশ্বাসে অগ্রগামী ছিলেন। যে কোনো সাহাবীর জীবনের ঘটনা নিন না কেন, নিষ্ঠা, বিশ্বস্ততা আর আল্লাহর খাতিরে জীবনের নজরানা উপস্থাপনের জন্য সদা প্রস্তুত থাকতেন। হযরত আবু তালহা এক আনসারী সাহাবী ছিলেন, তীরন্দাজিতে খ্যাতি রাখতেন। বদরের যুদ্ধে তীরন্দাজির পরম দক্ষতা প্রদর্শন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আবু তালহার সামনে তীর রাখো, তিনি খুব দ্রুত তীর ব্যবহার করতেন আর একান্ত লক্ষ্যে গিয়ে তার তীর আঘাত হানত। ওহদের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হিসাবে দাঁড়ানোর তারও সৌভাগ্য হয়েছে। হযরত তালহা নিজের হাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার সামনে রেখেছিলেন। ইনি আবু তালহা ছিলেন আনসারী, তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বীরত্ব প্রদর্শনের সুযোগ পেয়েছেন। নির্ভীকভাবে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ স্থানে দণ্ডায়মান হওয়াকে প্রাধান্য দিতেন, কেননা যে শত্রু ইসলামকে নির্মূল করতে চায় তাদের সাথে যেন যুদ্ধ করতে পারেন। এজন্য যে পৃথিবীতে শান্তি আর নিরাপত্তা যেন প্রতিষ্ঠিত করতে পারেন। আমি যেভাবে বলেছি, এরা অত্যাচার নিষ্পেষণের উদ্দেশ্যে যুদ্ধ লড়েননি, বরং শত্রু আক্রমণ করেছে তখন আর তারা ভীরুতা প্রদর্শন করেনি, বরং বীরত্ব প্রদর্শন করেছেন। আর খোদার
খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সকল শক্তি সামর্থ্যকে কাজে নিয়োজিত করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, যা কিছু খোদার পক্ষ থেকে জানা যায় বা সংবাদ আসে তা অবশ্যই পূর্ণ হয়। উপকরণ কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, আমার পথে বের হলে মোরাগামান কাছেরা পাবে। সুস্থ নিয়ত নিয়ে যে বের হয় আল্লাহ তার সাথে থাকেন, বরং মানুষ যদি অসুস্থ হয় তার অসুস্থতা দূর হয়ে যায়। সাহাবীদের জীবনের দৃষ্টান্ত দেখো। সত্যিকার অর্থে সাহাবীদের জীবন আদর্শ এমন যা সমগ্র নবীকুলের দৃষ্টান্ত তুল্য। আল্লাহ তাআলা নেক কর্ম পছন্দ করেন। তারা মেষ পালের মতো প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের দৃষ্টান্ত এমন যেন যেভাবে নবুয়তের একটি আকৃতি, একটি রূপ, একটি মাহাত্ম্য, একটি প্রকৃতি, একটি চেহারা রয়েছে যা আমাদেরকে অবহিত করা হয়, তা আদবের যুগ থেকে চলে আসছে আমাদের ধর্মের ইতিহাসে। কিন্তু সাহাবীরা তা সমুজ্জ্বল ভাবে প্রকাশ করেছেন। এর শুধু জ্ঞানগত অবস্থা বলেননি, বরং নিজেদের কর্মের মাধ্যমে তাতে ঔজ্জ্বল্য সৃষ্টি করেছেন। আর এই ঘোষণা দিয়েছেন যে নিষ্ঠা আর বিশ্বস্ততা একে বলে। তিনি বলেন যে হযরত ঈসার কথা তো জিজ্ঞেসই করো না। মুসা আলাইহিস সালামকে কেউ বিক্রি করেনি, কিন্তু ঈসার শিষ্যরা তাকে 30 রূপের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কোরআন থেকে প্রমাণিত হয় যে হযরত হাওয়ারীদের ঈসা আলাইহিস সালামের সত্যতায় সন্দেহ ছিল, যে কারণেই তারা খাদ্য ভর্তি খাজাঞ্চা দাবি করেছে এবং বলে যে নালামু আন কাদ সাদাকতানা, যেন তোমার সত্যবাদী বা মিথ্যাবাদী হওয়া প্রমাণ হয়ে যায়। এটি থেকে বোঝা যায় যে খাদ্য ভর্তি খাঞ্চা নাযালের পূর্বে তাদের অবস্থা নালামর ছিল না, অর্থাৎ তাদের দৃঢ় বিশ্বাস ছিল না। এরপর সাহাবীরা যেই কষ্টদায়ক বা যে কষ্টের মাঝে জীবন কাটিয়ে দিয়েছেন তার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের জামাতটি বিস্ময়কর এক জামাত ছিল। তারা একান্ত সম্মানিত এবং অনুকরণীয় জামাত ছিল। তাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ ছিল। বিশ্বাস সৃষ্টি হলে ধীরে ধীরে প্রথমে সম্পদ বিসর্জন দিতে মন চায়, আর বিশ্বাস যখন বৃদ্ধি পায় বিশ্বাসী ব্যক্তি খোদার খাতিরে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। এই দৃঢ় বিশ্বাস মহানবী ইসলামের পবিত্র আধ্যাত্মিক শক্তির প্রভাবে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছিল। সাহাবীদের দৈনন্দিন বিষয়াদিতে রসুল প্রেমের বিস্ময়কর দৃষ্টান্ত প্রতিভাত হয়। তারা ভালোবাসা প্রকাশের সুযোগের সন্ধানে থাকতেন। আব্দুল্লাহ বিন আমর সম্পর্কে এসেছে যে তিনি সবসময় সাধারণ দিনগুলোতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ সন্ধান করতেন। হাদিসে এসেছে একবার তিনি তার পুত্র হযরত জাবেরের হাতে ঘরে প্রস্তুতকৃত কোনো মিষ্টান্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে প্রেরণ করেন। ছেলে যখন ফিরে আসে পুত্রকে জিজ্ঞেস করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বলেছেন? তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের, মাংস এনেছো? হযরত আব্দুল্লাহ বিন আমর এটি শুনে বলেন যে আমার মনিবের কি মাংস খাওয়ার বাসনা বা ইচ্ছা হয়েছে। তখনই ঘরের এক ছাগল জবাই করে মাংস ভুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে প্রেরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে দোয়ায় ধন্য করেন। প্রথম দিকে নিকট আত্মীয়দের তাবলীগ করতেও সাহাবীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। কোনো ক্ষেত্রে পুত্র মুসলমান হলে পিতা নন, সেখানে সমস্যা দেখা দিত। কোনো ক্ষেত্রে কোনো দুর্বল পুরুষ বা নারী মুসলমান হলে অন্যান্য আত্মীয়রা কষ্ট দিত বা অন্তত পক্ষে ঘৃণা প্রকাশ করত। হযরত আমর বিন জমুর পূর্বে তার পুত্র বয়াত করে। পিতা ছিল মুশরিক।
পিতাকে তাবলীগ করার জন্য অন্য কোনো রাস্তা যখন চোখে পড়ল না, পিতা মানত না, ছেলে এই পন্থা অবলম্বন করে যে পিতার সেই মূর্তি বা প্রতিমা যা ঘরে খুবই সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছিল সেটি রাত্রে উঠিয়ে অস্ত করে নিক্ষেপ করে। আমর বিন জমু সন্ধান করে সেটি পুনরায় ঘরে নিয়ে আসে আর চরম ক্রোধের সাথে বলে যে যদি আমি জানতে পারি যে কে আমার প্রতিমার সাথে এই ব্যবহার করেছে, আমি তাকে শিক্ষণীয় শাস্তি দেব। পরের দিন পুত্র তার পিতার প্রতিমার সাথে পুনরায় একই ব্যবহার করে আর সেই মূর্তিকে কোনো গর্তে পাওয়া যেত খোঁজে। অবশেষে একদিন আমর সেই প্রতিমাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে সাথে নিজের তরবারিও রেখে দেয় আর সেই প্রতিমাকে বলে, আমি জানি না কে তোমার সাথে এই ব্যবহার করছে, কিন্তু এখন আমি তরবারিও তোমার সাথে রেখে যাচ্ছি, তোমার এখন নিজের সুরক্ষার ব্যবস্থা তুমি নিজেই নেবে। পরের দিন দেখলো যে প্রতিমা নেই। তালাশ বা সন্ধানের পর এক আবর্জনার স্তূপে এক মরা কুকুরের গলার সাথে বাধা পেয়েছে। আমার এটি দেখে চিন্তিত হয় যে সেই মূর্তি বা প্রতিমা যাকে আমি খোদা বানিয়ে রেখেছি তার ভেতর তরবারি কাছে থাকা সত্ত্বেও আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার শক্তি নেই, সে আমার সুরক্ষা বিধান কিভাবে করতে পারে। তখন সে প্রতিমাকে সম্বোধন করে বলে, যদি সত্যিকার খোদা হতে তুমি এইভাবে কুকুরের গলায় বাধা থাকতে না। তাই আমি সুমহান উচ্চ আল্লাহর প্রশংসা করছি, যিনি জীবিকা দাতা এবং যিনি ন্যায় বিচারক। আনসারদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আমর বিন জমুই ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁর সাহাবীদের প্রতি ভালোবাসার যেই রীতি ছিল আর তাঁর পবিত্র আধ্যাত্মিক শক্তির কল্যাণে খোদার সাথে এসব সাহাবীর যে সম্পর্ক বন্ধন রচিত হয়েছে, আল্লাহ অনেক সময় এসব সাহাবীদের সরাসরি অনুগ্রহে ধন্য করতেন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের সেই অনুগ্রহে ধন্য করতেন। এর উল্লেখও সাহাবীদের মর্যাদাকে তুলে ধরে। হযরত উবাই বিন কাব খোদার সাথে সম্পর্কের এক বিশেষ মর্যাদায় উপনীত ছিলেন। বুখারীতে রওয়ায়াত আছে যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেন যে আল্লাহ তাআলা আমাকে তোমাকে কোরআন পড়ে শোনানোর নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে যেন আমি কোরআন পড়ে শোনাই। হযরত উবাই বিন কাব আশ্চর্য হয়ে বলেন যে আল্লাহ তাআলা কি আমার নাম নিয়ে এটি বলেছেন? সেই খোদা যিনি সারা বিশ্ব জগতের অধিপতি আমার নাম নিয়ে বলেছেন যে আমাকে যেন কোরআন শোনানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তোমার নাম নিয়ে বলেছেন। তখন হযরত উবাই বিন কাব আবেগের আতিশয্যে কেঁদে ওঠেন। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু সূরা পাঠ করে শোনান, অর্থাৎ সূরা আল বাইয়িনাত তেলাওয়াত করেন। কেউ পরে একবার হযরত উবাই বিন কাবকে জিজ্ঞেস করে যে আপনি তো এটি শুনে খুবই আনন্দিত হয়ে থাকবেন। তিনি উত্তর দেন, আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আল্লাহর ফজল এবং কৃপা দেখে এবং স্মরণ করে আনন্দিত হবে, আমি কেন আনন্দিত হব না? হযরত উবাই বিন কাব কোরআনের গভীর জ্ঞান এবং বোধপত্তিও রাখতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, আমি পূর্বেও এটি শুনিয়েছি 2-3 সপ্তাহ পূর্বের খুতবায়, যে কোরআনের কোন আয়াত এমন আছে যেটিকে সবচেয়ে মহান বলা যায়? তিনি সর্বপ্রথম এটি উত্তর দেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোর দিয়ে জিজ্ঞেস করার পর তিনি বলেন, আয়াতুল কুরসি এমন যাকে
মহান বা আজিম বলা উচিত। আয়াতুল কুরসি সম্পর্কে আমি এই কথা আপনাদের শুনিয়েছিলাম। হুজুর বলছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম আনন্দ বা সন্তুষ্টি প্রকাশ করেন তার প্রতি এবং বলেন যে, হে উবাই, আল্লাহ তাআলা তোমার জ্ঞানকে বরকত মণ্ডিত করুন। সত্যি আয়াতুল কুরসি কোরআনের মহান আয়াত। একটি আয়াত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর বছর তার সাথে পুরো কোরআনের পুনরাবৃত্তি করেন। হযরত ওমরের অনুমতি সাপেক্ষে তিনি মানুষকে কোরআনের জ্ঞান শিখাতেন বা কোরআনের জ্ঞানে ধন্য করতেন। তো এ ছিলেন সাহাবীরা যারা উন্নতি করতে করতে উন্নতির পরম মার্গে পৌঁছেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উন্নতি যেহেতু ক্রমান্বয়ে হয়ে থাকে, তাই সাহাবীদের উন্নতিও হয়েছে ক্রমধারায় বা ক্রমান্বয়ে। সাহাবীদেরকে দেখে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখে চাইতেন যে তারা যেন পুরো উন্নতি করে, কিন্তু উন্নতির পরম মার্গে পৌঁছা ছিল সময় সাপেক্ষ, অর্থাৎ ক্রমান্বয়ে হয়ে থাকে। সাহাবীরা অবশেষে সেসব কিছু লাভ করেছে যা পৃথিবী কখনো লাভ করেনি, আর এমন কিছু দেখেছেন যা পৃথিবী কখনো দেখেনি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবীদের সম্পর্কে লেখেন যে, সাহাবায়ে কেরামের যুগকে যদি দেখা হয়, তারা খুবই সরল প্রাণ ছিলেন। যেভাবে এক বর্তনে বার্নিশ করলে তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, একইভাবে ছিল তাদের হৃদয়, যা ঐশী বাণীর আলোতে আলোকিত আর প্রবৃত্তির পঙ্কিলতার মরিচা থেকে ছিল সম্পূর্ণভাবে মুক্ত। যেন তারা কাদ আফলাহা মান যাক্কাহার সত্যিকার সত্যায়নস্থল ছিলেন। তিনি বলেন, সাহাবারা এমন পরম নিষ্ঠা প্রদর্শন করেছেন যে তারা শুধু প্রতিমা পূজা বা সৃষ্টি পূজা থেকে মুখ ফিরিয়ে নেননি। প্রতিমা পূজা এবং সৃষ্টি পূজা, অর্থাৎ মানুষের পূজা থেকে মুখ ফিরিয়ে নেননি। মানুষের তোষামদ করা ও এক ধরনের পূজাই হয়ে থাকে। শুধু সৃষ্টি পূজা থেকেই মুখ ফিরিয়ে নেননি, বরং তাদের ভিতর থেকে জগতের প্রতি মোহ সম্পূর্ণভাবে হারিয়ে যায় এবং তারা খোদাকে দেখা আরম্ভ করে। তারা পরম উৎসাহ উদ্দীপনার সাথে খোদার পথে এমনভাবে নিবেদিত ছিলেন যে তাদের প্রত্যেকেই যেন ইব্রাহিম ছিলেন। পুনরায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেহতুল্য, আর তার সাহাবীরা ছিলেন তার অঙ্গ প্রত্যঙ্গ তুল্য। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে সাহাবীদের মর্যাদা চেনা এবং বোঝারও তৌফিক দান করুন, আর তাদের জীবন আদর্শ অনুসরণে নিজেদের নিষ্ঠা ও বিশ্বস্ততার মানকে উন্নত করার বা বিশ্বস্ততা বৃদ্ধি করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.